বর্ষার সময় আমাদের বৃষ্টিতে পেঁপে গাছগুলো সব পড়ে গিয়ে প্রচুর পেঁপে পড়েছিল। তো প্রত্যেকদিন এক একটা রেসিপি করে আমরা রান্না করছি। তো আজকে একটা রেসিপি ভাবলাম আমাদের ব্লগে আপনাদের দেখাবো। তাই আমাদের ব্লগ সংসারে খুঁটিনাটিতে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রথমে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটাকে ছুলে নিয়েছি পরিষ্কারভাবে। এবার সেটাকে ভালো করে ছুলে নিয়ে তারপরে পিস পিস করে কাটবো। এবার এতগুলো পেঁপে ভালো করে ধুয়ে করতে তো একটু সময় লাগবে। সেই পেঁপেগুলোকে এবার ভালো করে আমি চেষ্টা করছি এটাকে ভালো করে পিস পিস করে ছুরি দিয়ে কাটতে। সে কাটতে একটু টাইম লাগবে, যাই হোক। এবার সেটাকে ভালো করে কাটার জন্য রেডি হচ্ছি। পেঁপে কাটতে কাটতে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি কীভাবে ছুরি দিয়েও কাটা যায়। অনেকে বটিতেও কাটতে পারে, কিন্তু আমার ছুরি দিয়েই কাটতে সুবিধা। পেঁপেগুলো আমার কাটা হয়ে গেল। পেঁপেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার পেঁপেগুলোতে দেখুন পেঁপেগুলোকে কত মিহি মিহি করে কেটে ফেললাম। এবার পেঁপেটাকে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে যাতে সব পেঁপেগুলোতে নুনগুলো ভালো করে ঢোকে। এবার পেঁপেটাকে নুন দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিলাম। এবার পেঁপের ঘন্ট করার জন্য যে রেসিপিটা, তাতে লাগবে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর কালো কলাইয়ের ডাল। সেসব উপকরণ, কালো কলাইয়ের ডাল আমার ভেজে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতাটা নাড়াচাড়া দিতে থাকলাম। তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে পাঁচফোড়নটা দিলাম। যেহেতু কালো কলাইয়ের ডালটা হালকা করে ভাজা, তাই তেলের মধ্যে এটাকে লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়, দেখুন ডাল আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডাল লাল লাল করে না ভাজলে টেস্ট উঠবে না। এবার আমি পেঁপেটাকে সিদ্ধ করে রাখা পেঁপেটাকে আমি ভালো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আমি যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি, সেহেতু এখানে বেশি নুন দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে নুন দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। অনেকে বড়ি দিয়েও খায়, কিন্তু আমাদের কালো কলাইয়ের ডাল দিয়ে পেঁপে ঘন্টটাই বেশি ভালো লাগবে। দেখুন এবার পেঁপে ঘন্টটা প্রায় হয়েই এসছে। এবার তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। নামানোর আগে একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সব শেষে যেটা না দিলে নয়, সেটা হচ্ছে ঘি। একটু ঘি দিলে পেঁপের যে সেন্টটা, সেই সেন্টটা একদমই আর আসবে না। তাই ঘিয়ের সেন্ট হবে, কিন্তু বুঝতে পারবে না যে এটা পেঁপের ঘন্ট। এখন বাড়িতে করে দেখুন, খুব ভালো লাগবে। আপনার যদি ভালো লাগে রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে বলবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। এখানেই আমাদের আজকে ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ।